বন্ধুর হাতে বন্ধু শেষ। দোকানে কেরানি কাজ থেকে বসিয়ে দেওয়া, সেই সঙ্গে টাকা ঝাড় করে দেওয়া, আর সেখান থেকেই চরম শত্রুতা তৈরি হয় দুই বন্ধুর মধ্যে। তাই রাস্তা থেকে সরিয়ে ফেলতেই বন্ধুকে নিজের হাতে নৃশংসভাবে শেষ করে দিল যুবক। প্রায় 1 মাস পর অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। প্রায় 1 মাস পর রিষড়া কলেজ পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করল রিষড়া থানার পুলিশ। রিষড়ার বিএল মুখার্জি রোড থেকে রিষড়া থানার পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। জানা যায় গত 14ই জানুয়ারি অভিষেক পাসওয়ান নামে রিষড়া বিধানচন্দ্র কলেজের 3য় বর্ষের ছাত্রকে শেষ করে দেওয়া হয়। মৃত অভিষেক পাসওয়ান এলাকার একটা রেশন দোকানে কেরানির কাজ করত। পরীক্ষার কারণে সে কিছুদিনের জন্য তার বন্ধু সুজলকে কাজে লাগায়। কিছুদিন কাজ করার পর আবার ওকে কাজ থেকে সরিয়ে দেয়। অভিযোগ যে সেই কাজ করার পয়সাও সুজলকে সে দেয়নি। সুজলের কাজের খুব প্রয়োজন ছিল, সেই কারণে সে প্রতিশোধ নেবার জন্য ফুঁসছিল। সুযোগ পেয়ে একদিন সন্ধ্যাবেলায় ছুরি দিয়ে অভিষেককে জানে শেষ করে দেয় বন্ধু সুজল। এরপরে পুলিশ অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন এবং সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় অভিযুক্তের মূল যোগ হওয়াতে সুনিশ্চিত করে। পুলিশের তরফে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং অভিযুক্ত যে অস্ত্র দিয়ে অভিষেককে শেষ করেছিল তা উদ্ধার করারও চেষ্টা চালানো হচ্ছে। तुम्हारा नाम क्या है? नाम तो बताओ भाई। तुम्हारा नाम क्या है? हाँ? नाम क्या है? বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত যুবক জানায় যে সে এই কাজ করেনি। অভিযুক্তের আত্মীয় বলছেন যে যদি সত্যি জানতে হয় তাহলে আসলটা সামনে নিয়ে আসা হবে। কি বলছেন অভিযুক্তের আত্মীয় শুনবো। समझे? कहाँ रहते आप? वही पाड़ा में रहते हैं। कौन क्लास में पढ़ते हैं? उसका कॉलेज कंप्लीट हो गया, वो नौकरी का तैयारी कौन कर रहा कॉलेज था। का स्टूडेंट है? हैं? कौन कॉलेज का स्टूडेंट है? बस नहीं, कुछ नहीं हो गया। अब जो करेंगे ना, ये लोग जो किया है ना, अब अच्छा नहीं किया है ना। निर्दोष बच्चे को ये लोग आप शादी उसका मम्मी है? नहीं नहीं, कुछ नहीं, छोड़िए। आप उसका मम्मी है? नहीं मम्मी है, नहीं मम्मी है। मम्मी नहीं है, अब कौन है तब? बेटी पीछा मत पड़िए, अगर इंसाफ करना है तो सही चीज दिखाइए और वो लड़का को सही साबित आप करके उनका मम्मी दिखाइए। है कि नहीं? मैं उसके साथ क्यों मीट करने क्यों गए थे? वो अभिषेक के साथ क्यों? ये सब उन लोग का मन घड़त कहानी है। हम लोग कोई मीट नहीं किए हैं, कभी नहीं किए हैं, उन लोग से कोई रिश्ता नहीं है हम लोग का। রিষড়া থানার পুলিশ 10 দিনের জন্য পুলিশের হেফাজতের আবেদন করেছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। হুগলি রিষড়ায় কিন্তু মানে সামান্য একটা রেশন দোকানে চাকরির জন্য বন্ধুকে খতম করে দিল বন্ধু। আর সেই তদন্তে প্রায় 1 মাস বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তদন্তে কিনারা করলো রিষড়া থানা পুলিশ। এই ঘটনায় কিন্তু যে মৃত ছিল যুবক, যে রিষড়া বিধানচন্দ্র কলেজে 3য় বছরের ছাত্র অভিষেক পাসওয়ান, তার কিন্তু খতম করে দেওয়ার যে কাণ্ডটি, নৃশংস কাণ্ড ঘটিয়েছিল তারই বন্ধু সুজল। তো সুজলকে অ্যারেস্ট করেছে রিষড়া থানা পুলিশ। তাকে কিন্তু শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ আদালতের কাছে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে। তো পুলিশ সূত্র যেটা জানাচ্ছে যে কি রেশন দোকানে কাজের জন্য দুই বন্ধুর মধ্যে শত্রুতা। অভিষেক নিজের পরীক্ষা জেরে কিন্তু কিছুদিন সুজলকে কাজ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে সুজলকে কাজ থেকে সে সরিয়ে দেয়। তখন কিন্তু সুজলের টাকা পয়সার কাজের বিশেষ প্রয়োজন ছিল। আর যেটা জানানো হচ্ছে অভিযোগ যে সুজল যতদিন কাজ করেছিল রেশন দোকানে সেই পয়সাটুকু অভিষেক দেয়নি। আর সেই শত্রুতা জেরে সে মানে প্রতিশোধ নেবার জন্য সে ফুটছিল এবং সন্ধ্যার সময় যখন অভিষেক বাড়ি ফিরছিল তখনই তাকে কিন্তু খতম করে দেয় তারই বন্ধু সুজল। এই ঘটনায় কিন্তু প্রথমে পুলিশ কিন্তু একেবারে ক্লুলেস ছিল। যথেষ্ট পুলিশের কাছে এভিডেন্স বা তথ্য বা যাকে বলা যায় লোকাল উইটনেস ছিল না। কিন্তু দীর্ঘ প্রায় 1 মাস তদন্ত করার পর পুলিশ যখন সিসিটিভি ফুটেজকে
কর্পোরেট করে বা মোবাইল টাওয়ার লোকেশনকে তারা আইডেন্টিফাই করে, তখন পুলিশ নিশ্চিত হয় যে তারই বন্ধু সুজল কিন্তু অভিষেক পাসওয়ানকে খতম করেছে। পুলিশ এই ঘটনার যাকে বলা যায় ক্রাইম সিন রিক্রিয়েশন করছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা ক্রাইমে যেটা উইপন্স ইউজ হয়েছে তাকে উদ্ধার করার চেষ্টা করছে। তো গোটা বিষয়টি পুলিশ এখন প্রায়োরিটি দিয়ে দেখছে। বন্ধুর হাতে বন্ধু শেষ, দোকানে কেরানির কাছ থেকে বসিয়ে দেওয়া, সেই সঙ্গে টাকা ঝাড় করে দেওয়া, আর তা থেকেই চরম শত্রুতা তৈরি হয় দুই বন্ধুর মধ্যে। তাই রাস্তা থেকে সরিয়ে ফেলতেই বন্ধুকে নিজের হাতে নৃশংসভাবে শেষ করে দিল যুবক। প্রায় 1 মাস পর অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। প্রায় 1 মাস পর রিষড়ার কলেজ পড়ুয়া নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করল রিষড়া থানার পুলিশ। রিষড়ার BL মুখার্জি রোড থেকে রিষড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা যায় গত 14ই জানুয়ারি অভিষেক পাসওয়ান নামে রিষড়ার বিধানচন্দ্র কলেজের 3য় বর্ষের ছাত্রকে শেষ করে দেওয়া হয়। মৃত অভিষেক পাসওয়ান এলাকার একটা রেশন দোকানে কেরানির কাজ করত। পরীক্ষার কারণে সে কিছুদিনের জন্য তার বন্ধু সুজলকে কাজে লাগায়। কিছুদিন কাজ করার পর আবার ওকে কাজ থেকে সরিয়ে দেয়। অভিযোগ যে সেই কাজ করার পয়সাও সুজলকে সে দেয়নি। সুজলের কাজের খুব প্রয়োজন ছিল, আর সেই কারণেই সে প্রতিশোধ নেবার জন্য ফুঁসছিল। সুযোগ পেয়ে একদিন সন্ধেবেলায় ছুরি দিয়ে অভিষেককে জানে শেষ করে দেয় বন্ধু সুজল। এরপর পুলিশ অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন এবং সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনায় অভিযুক্তের মূল যোগ হওয়াতে সুনিশ্চিত করে। পুলিশের তরফে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং অভিযুক্ত যে অস্ত্র দিয়ে অভিষেককে শেষ করেছিল তা উদ্ধার করারও চেষ্টা চালানো হচ্ছে। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত যুবক জানায় যে সে এই কাজ করেনি। সবুজে একটু মুক্ত বাড়াও, সবুজে একটু মুক্ত বাড়াও। অভিযুক্তের আত্মীয় বলেছেন যে যদি সত্যি জানতে হয় তাহলে আসলটা সামনে নিয়ে আসুন। কি বলছেন অভিযুক্তের আত্মীয় শুনুন। समझे? कहाँ रहते आप? वही पाड़ा में रहते हैं। वो कौन क्लास में पढ़ते हैं? उसका कॉलेज कंप्लीट हो गया, वो नौकरी का तैयारी कौन कर रहा कॉलेज था। का स्टूडेंट है? हाँ? कौन कॉलेज का स्टूडेंट है? नहीं कुछ नहीं हो गया। अब जो करेंगे ना, ये लोग जो किया है ना अब अच्छा नहीं किया है ना। निर्दोष बच्चा को ये लोग आप शादी उसका मम्मी है? नहीं कुछ नहीं, छोड़िए। आप उसका मम्मी है? नहीं मम्मी है, नहीं मम्मी है। मम्मी नहीं है, अब कौन है तब? बेटी पीछा मत पड़िए, अगर इंसाफ करना है तो सही चीज दिखाइए और वो लड़का को सही साबित आप करके उनका दिखाइए। मम्मी। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।